হাই বন্ধুরা, ময়দা দিয়ে বানানো যায় এমন একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি, যেটা সকাল বা বিকেলে বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে লবণ দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এরপরে জল দিয়ে ময়দাটাকে মেখে ডো বানিয়ে নেব। আজকে যে নাস্তাটা শেয়ার করেছি রান্নাঘরের কিছু উপকরণ থাকলেই হয়ে যাবে। আলু সেদ্ধ, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে দেখুন আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসে গেছে। আমি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব। আপনারাও বাড়িতে বাচ্চার টিফিন বা নাস্তার টাইমে খেয়ে দেখুন, খুবই খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিলাম। ডো নিয়ে কিছু ময়দা দিয়ে রুটির মতো শেপে বেলে নেব। আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন। এই ময়দা দিয়ে আলুর পরোটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। আলুর পুর বানাতে বেশি টাইম লাগে না। পুর বানানো হয়ে গিয়েছে, ময়দাতে দিয়ে দেব। এক ভাঁজ করে নেব। এইভাবে বানিয়ে নেব যাতে রুটিটার থেকে খুলে আলু না বেরিয়ে চলে আসে। এই আলুর মশলা বানানো কড়াইতে আমি পরোটাটা দিয়ে দেব। হালকা এপিট ওপিট ভেজে নেওয়ার পর আমি তেল দেব। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি। আমার তো খুবই ভালো লাগে। সবসময় একই রকম ময়দার রুটি খেতে যদি না ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই খুশি হবে। সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম, খুবই কম টাইমে বানালাম। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।